আজকের পর থেকে এই বাড়িটা বা এই দৃশ্যগুলো হয়তো আমার ভিডিওতে আপনারা আর দেখবেন না। তো সেটা কেন আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে 31st নাইটের দিন। আর যদিও আতশবাজি তারপর ফানুস এগুলো অনেক সুন্দর একটা জিনিস, তবে এটার যে শব্দ দূষণ বা এটার যে ক্ষতি, এটাকে আমি কখনোই সাপোর্ট করি না। কিন্তু দেখা গিয়েছে যে ঢাকায় যেহেতু হচ্ছিলই, আমার ধারণা ছিল হবে না, যেহেতু এটা নিষেধ করা হয়েছিল। তো ভাবলাম যেহেতু হচ্ছেই, দেখতে ভালো লাগে, চোখে দেখার জন্য একটু গিয়েছিলাম। তো বেশিক্ষণ ছিলাম না, হয়তো 10 মিনিটের মতো এখানে ছিলাম, কারণ আমাদের বাসা চেঞ্জের ব্যাপার আছে। সারা রাত্র জিনিসপত্র গুছগাছ করেছি। এখন হচ্ছে আমাদের যেই মামারা ছিল, যাদেরকে নিয়েছিলাম বাসা চেঞ্জ করার জন্য, তারা অনেক বেশি এক্সপার্ট। কোত্থেকে এসে যেন হুটহাট করে সব কিছু খালি করে নিয়ে যাচ্ছিল। আমি তো অনেক বেশি হ্যাপি, ভাবছিলাম এগুলো হয়তো আমাদেরই করতে হবে। আসলে ঢাকা শহরে বাড়িওয়ালাদের মন মর্জি বোঝা অনেক দায়। এই যে এই মেয়েটাকে ছোট্ট 6 মাসের রোজাকে নিয়ে, ঘুমন্ত একটা রোজা কোলে নিয়ে আমি এই বাসায় উঠেছিলাম। আজকের এই বারান্দায়, তারপর এই জানালায়, এগুলোতে রোজা ধরে হেসে খেলে বড় হয়েছে। সেই রোজাকে নিয়ে আজকে আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি, যেহেতু আমরা ভাড়াটিয়া। বাড়িওয়ালা বাসাটা সেল করে দিবে, যার জন্য যেতেই হলো। আর এটা হচ্ছে আমাদের নতুন বাসা, আমাদের নতুন বাসা, নতুন বছরে নতুন বাসা। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি বার্থডে নানু। হ্যাপি বার্থডে নানু। ও আসলে আমার জন্মদিন, হ্যাপি বার্থডে নানু। এটা কেক খাওয়াবো না রোজাকে। যেহেতু সবেমাত্র বাসায় এসেছি, আর যে চেঞ্জের মামারা ছিল তারা বিছানাপত্র গুছিয়ে দিয়ে গেছে, কিন্তু বাকি কাজগুলো তো নিজেদেরই করতে হবে। না, সব কিছু গুছাবো না, কারণ 2 মাস পরে এই ফ্ল্যাটটাও আমাদেরকে চেঞ্জ করতে হবে। এর পাশের ফ্ল্যাটে আমরা শিফট হব। এই ফ্ল্যাটটা হচ্ছে পিছনের দিকে, আলো বাতাস একটু কম। আর এগুলো গোছগাছ করার জন্য আসলে আব্বু আম্মু এসেছিল গতকাল রাত্র থেকে। আব্বু আম্মু সাথে থেকে এগুলো সব কিছু গুছিয়ে ওইখান থেকে দেখে শুনে নিয়ে আসছে। আমি তো বলতেছিলাম যে আব্বু আম্মু না আসলে আমি হয়তো অর্ধেক জিনিস ফেলেই রেখে আসতাম, শুধু দেখে নিয়ে আসতে হবে এই জন্যে। যাই হোক, এ বাড়িতে আসার পর সবচেয়ে যেটা প্রবলেম হয়েছে, এখানে এত পরিমাণ তেলাপোকা। আমি শুধু চিন্তা করি যে আগে যারা ছিল তারা এখানে কিভাবে থাকতো, কোনো মানুষ এখানে থাকতে পারে? এগুলোতে দেখেই আমার একটু পর পর গা গুলিয়ে আসছিল, কি বিচ্ছিরি একটা অবস্থা। লাল হিট যেটা আছে, এটা পুরাটা ঘরে একদিনে একটা দেওয়া শেষ হয়ে গেছে, এরপরে 2 দিনে একটা করে ব্যবহার করছি। এখন পর্যন্ত তেলাপোকা শেষ করতে পারতেছি না, এরকম একটা অবস্থা। আর এখানে আরেকটা সমস্যা হচ্ছে, গ্যাস নাই। প্রথম 2 দিন তো মোটামুটিভাবে না খেয়েছিলাম, বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে খাচ্ছিলাম, এরকম একটা অবস্থা। তো এভাবে তো আর চলা যায় না। প্রথমে বুঝতে পারিনি যে এই এলাকাতে গ্যাসই থাকে না। পরে কি করব, রোজার পাপা এই ইনফ্রারেড চুলাটা অনলাইনে অর্ডার করে দিয়েছে ইমার্জেন্সি, তো এসে দিয়ে গিয়েছে। এরপর দিন থেকে এখানেই রান্না করে খাচ্ছি। আসলে এখানে যে একেবারেই এরকম গ্যাস থাকে না, সেটা আমার জানাই ছিল না। আর গ্যাস আসে রাত্র 12টার পর। তো নতুন বাড়িতে এসে মোটামুটি একটা ঝামেলাতেই পড়েছি। সব কিছু নতুন নতুন পরিবেশ। আমি যেহেতু পুরো এলাকাটাই চেঞ্জ করে নতুন একটা এলাকায় চলে এসেছি, আমার অ্যাডজাস্ট করতে খুব বেশি অসুবিধা হচ্ছে। আর বারবার কান্না আসছিল যে আল্লাহ, যদি এই শহরে নিজের একটু থাকার জায়গা থাকতো, যেখানে আর চেঞ্জের কোনো বিষয় থাকবে না, তাহলে কত ভালো হতো। আসলে মনটাই মাঝে মাঝে খারাপ হয়ে যায় যে অন্যের বাড়িতে থাকার মধ্যে কোনো শান্তি নেই, অথচ গ্রামে তো নিজেদের সবই আছে। তারপরেও ভাগ্যদোষে আজকে ঢাকায় এসে থাকতে হচ্ছে। যাই হোক, এই চুলাটা হওয়াতে আমার এত বেশি উপকার হয়েছে, যেটা বলে বোঝাতে পারবো না। তো রোজার পাপা তো আমার কান্না কান্না অবস্থা দেখে লাস্টে বাধ্য হয়ে চুলা কিনেই দিছে, যে না, এই বেচারি রান্না খাওয়ার মানুষ, এই রান্না না করতে পারলে বাঁচবেই না। যাই হোক, নতুন বাসায় নতুন সংসার শুরু করছি। আস্তে আস্তে আপনাদের সাথে ব্লগে সব কিছু শেয়ার করব। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি নতুন নতুন ভিডিও বানাতে সাহস পাই। যদি আমার ভিডিওগুলো খুব বেশি সুন্দর হয় না, তবে আমি যা রিয়েল লাইফ তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।